হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে উঠে সব কাজবাজ করে দিয়েছি আর কি, নিয়ে বাজারে যেতে হবে আজকে একটু। তো আর জামা কাপড় কটা কাচার কটা ভিজে কাচা হয়ে গেছে, আর কিছু গরম জলে কিছু দেবো বলতে একটা মশারিটা খুলে আছে, একটু কাচতে হবে আর কি। তো তার জন্য এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি। আর আমি গরম জল উনুনেই করি, কিন্তু যেহেতু বাজারে যাবো একটু দেরি হয়ে যাবে, তার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। আর ওই হাঁড়িটা আগে আমি ভাত রান্না করতাম, তো হাঁড়িটা ভেঙে যাওয়ার পর থেকে ওটাতে এখন গরম জলই করি। তো দেখো সকালে এগুলো কেচে দিয়েছিলাম। তো তারপরে দেখো বাজারে গেছিলাম, বাজার থেকে এসে দেখি এই অবস্থা। দরজা খুলতেই দেখি বালতিটা ওখানটায় রাখা থাকে, তো দেখি ইঁদুরটা এর মধ্যে বালতির মধ্যে পড়ে গেছে। তো এই ছোটো ছোটো ইঁদুরগুলো ঘরে প্রচণ্ড রাত্রেবেলা দরজার নিচ থেকে ঢুকে পড়ে ঘরের মধ্যে। আর তো আমি আর মারিনি, ফেলে দিয়ে এসেছিলাম। তো তারপরে কিছু কেচে নিলাম, নিয়ে তারপরে আবার গেছিলাম একটু মায়ের ওখানে। তো এই যে মাছ নিয়ে এসেছি, দেখো দুটো পুকুর জন্য মাছ কিনেছিল বাবা অনেকগুলোই, কিন্তু আমি দুটো নিয়ে এসেছি ওর থেকে তুলে। কেননা আজকে হচ্ছে গ্রামের বাড়িতে যাব। হাজব্যান্ড একাই যাচ্ছিলো, তো ভাবলাম যে পুকুর 2-3 দিন ছুটি আছে, তো আমি আর পুকুর যাই ওর সাথে। আর বাড়ি গিয়ে এমনি যে কারণে যাব, তো অনেক লোকজন আসবে, তো রান্নাবান্নাও মা এক হাতে পারবে না, ওই জন্য গেলাম আর কি। তো দেখো এদিকে মাছগুলো কেটে নেব, আর মাছটা ছাই দিয়ে কাটুন, হলে প্রচণ্ড স্লিপ খাবে। তো দেখো কাটা হয়ে গেছে, নিয়ে এদিকে কলা দিয়ে আলু দিয়ে একটা জিরে বাটা দিয়ে একদম পাতলা ঝোল করব, কোনো মশলাপাতি সেরকম কিছুই দেবো না, শুধু ঝোলে একটু জিরে বাটা দেবো। তো তারপরে খেয়ে দিয়ে দেখো বেরিয়ে পড়েছিলাম। আর পুকুর রাস্তায় বেরোলে প্রচণ্ড গাড়িতে একবার দাঁড়িয়ে উঠবে বসবে এইসব করে, তো ওই জন্য ভালো করে ভিডিও করতে পারি না আর কি, করিও না। তো দেখো যেখানে এসে প্রতিবার আটকে যাই, তো সেখানে এসে আটকে গেছি। আর আগেরবার যখন এপারে পার হতে পারিনি, তো এখানে দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম, তো ফুচকাটা বেশ ভালোই লেগেছিলো, ওই জন্য আটকে গেছি, ওপারে পার হতে পারছি না, তো কী করবো, ফুচকা আছে এখানে তো খেয়ে নিই। তো ফুচকাটা বেশ ভালোই করেছিল। তো তারপরে দেখো 1-1.5 ঘন্টা বসে থাকার পরে অবশেষে এই যে পার হচ্ছে এবার। আর প্রায় 4-5টা বাইক ওপারে ছিল লাইনে, তো সেগুলো এখন আস্তে আস্তে তুলছে গাড়িতে। আর পুরো নদীটা চর পড়ে গেছে, একটু জল উঠলো বোটটা যাওয়ার মতো, তো এখন পার করছে। তো দেখো ওপার থেকে পার হয়ে আমাদের পাড়ে চলে এসেছি, আমাদের ছোটো মোল্লাখালি পাড়ে চলে এসেছি। আর আর দেখো রাস্তাঘাট পুরো অন্ধকার, অন্ধকার, তো রাত হয়ে গেছে, রাত হলে তো অন্ধকার হবেই, কিন্তু কোনো লোকজন নেই। আর ঠান্ডা ঠান্ডা পড়েছে, সবাই সারাদিন কাজবাজ করে, তো তাড়াতাড়ি সবাই যে যার বাড়ি আছে আর কি। তো বাড়ি এসে দেখি মা রান্না করছে। তো মার এখন রান্না প্রায় হয়ে গেছে, এই তরকারিটা নামালেই হয়ে যাবে। আর পুকু এসে ওদিকে যে খেলনাগুলো এখানে সব ওই দুর্গাপুজোর সময় কিনেছিল 1 গামলা, তো সেইগুলো এখন ওই বারান্দায় বসে জামা প্যান্টটা ছেড়েই খেলতে বসে গেছে। আর বাবা ওর জন্য খাবার এনে রেখেছিলো, তো সেটাই বসে বসে খাচ্ছে। তো এদিকে দেখো মা কী কী রান্না করলো, পুঁটি মাছ আর তেলাপিয়া মাছ, এগুলো হচ্ছে পুরো মচমচে করে ভাজা। আর হচ্ছে দুপুরবেলা তরকারি করেছিল, যে তরকারিটা ওখানে একটুখানি রেখে দিয়েছিল মা আমাদের জন্য, মাছ দিয়ে কচু দিয়ে আর কী কী দিয়ে করেছিল, তো সেটাই একটু আছে। আর ওখানে হচ্ছে একটু আগে যেটা রান্না করলো কলা দিয়ে আলু দিয়ে, তারপরে জাপানি পুঁটি, তারপরে হচ্ছে তেলাপিয়া, বিভিন্ন রকম পুকুরের মাছ দিয়ে একটু ঝোল করেছিল। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের মতো সবাইকে গুড নাইট।